সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ, কয়েকদিন বাদে আপনারা শিক্ষক হয়ে যাবেন। বিশেষ করে সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, মূলত এর আগে হয়েছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এবার সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই সপ্তম গণবিজ্ঞপ্তি আসলে যারা অতীতে 17-18 ব্যাচে অংশ নিয়েছিলেন পরীক্ষায়, নিয়োগ বঞ্চিত আছেন, কোনো কারণে চাকরি থেকে রিজাইন দিয়েছিলেন, ইন্ডেক্স ডিলিট করেছিলেন বা নিয়োগ বঞ্চিত হয়েছেন, তাদের জন্য। অর্থাৎ 17-18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু প্রিলি, রিটেন এবং ভাইভা এই 3টি স্টেপই ছিল। এই 3টি স্টেপে মূলত যারা পাশ করেছেন তাদের জন্য এই গণবিজ্ঞপ্তি। তবে অষ্টম গণবিজ্ঞপ্তি হবে আসলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য। তো এখানে দুইটা খুশির খবর আপনাদের জানিয়ে রাখি, তা হলো এই যে এখানে আপনারা 68,000 প্লাস শূন্যপদ দেখছেন, এই শূন্যপদের মধ্যে মাত্র 16,000 ক্যান্ডিডেট আছে, অর্থাৎ 16,000 ক্যান্ডিডেট আবেদন করবেন। অন দ্য আদার হ্যান্ড, এবার 16,000 বাদ দিন 68,000 থেকে, তাহলে কত থাকে? 16,000 থেকে 68,000 যদি মাইনাস করেন, অবশ্যই, আচ্ছা অনেকেই দেখছেন, আচ্ছা ধন্যবাদ। 52,000-এর মতো শূন্য পদ অলরেডি খালি থাকবে, এর বেশি থাকবে, কারণ সবাই তো আর আবেদন করে চাকরি পাবে না। কিছু বিষয় আছে, যেমন ধরুন চারুকলাতে কোনো শূন্য পদের ক্যান্ডিডেট নাই, শূন্য পদ আছে ক্যান্ডিডেট নাই, তার মানে চারুকলা শূন্য পদ পুরোটাই থাকবে। তারপরে বিপিএডে শূন্য পদ আছে কিন্তু ক্যান্ডিডেট নাই, তাহলে বিপিএড পদ পুরোটাই খালি থাকবে। এই যে 16,000 প্লাস, সবার চাকরি হবে না, সবার চাকরি কখনোই হবে না এই গণবিজ্ঞপ্তিতে। তবে আপনারা যদি বুঝে শুনে আবেদন না করেন তাহলে আবারও নিয়োগ বঞ্চিত থাকবেন। তাই গণবিজ্ঞপ্তির বিষয়টা হলো, আপনি যতই এক্সপার্ট হন, যতই মেধাবী হন, যত নাম্বারধারী হন না কেন, যদি আপনি আবেদন একটু ভুল করেন তাহলেই আপনার ক্ষেত্রে প্রচণ্ড বিপদ হতে পারে। ধরুন আপনি চাকরিটা পেয়েও গেলেন, সেক্ষেত্রে পোস্টিং হলো কোথায় বা সুপারিশ পেলেন কোথায়? 200-300 মাইল দূরে। তাহলে এই যে 200-300 মাইল দূরে আপনি চাকরি করবেন, আপনার জীবন নরকের মতন হয়ে যাবে। মোহাম্মদ ইলিয়াস আহমেদ ইলিয়াস লিখছে 19তম। স্যার আমরা আলিম পাস, আমরা কি আবেদন করতে পারবো 19তম? জি অবশ্যই পারবেন, আপনি আলিম পাশে আবেদন করতে পারবেন ইবতেদায়ী মৌলভী পদে। অর্থাৎ যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলিম পাস হলো এইচএসসি পাসের ইকুইভ্যালেন্ট বা ইন্টারমিডিয়েট পাসের। অধরা ইচ্ছা পাখিরা লিখছেন, এই গণবিজ্ঞপ্তির ফলে কি 19তমতে পদ সংখ্যা কমে গেল? না, এটা একটা ভুল ধারণা। দেখেন 18তমতে নিয়োগ বঞ্চিত ছিল মাত্র 16,000 সামথিং। এই যে 16,000 সামথিং নিয়োগ বঞ্চিত, এর বাইরে কিন্তু আসলে ক্যান্ডিডেট নাই। যেহেতু ক্যান্ডিডেট নাই, তাই 52,000 পদ এমনিই খালি থাকবে এই গণবিজ্ঞপ্তি থেকে। আপনি নিশ্চিন্ত থাকেন, শতভাগ দায় নিয়ে বলছি, 52,000 প্লাস পদ কোনো মতেই পূরণ হবে না। এটা 19তমদের জন্য। এইবার এখানে যেই 16,000 সামথিং পদ আছেন, এই 16,000 পদের মধ্যে আবার সবার চাকরি হবে না। তার মানে আরও 5-7 হাজার যদি আপনি মাইনাস করেন, তাহলে দেখবেন টোটালি 10-এর মতো চাকরি বা পাবে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, রিসার্চ এবং বিশ্লেষণ। সুতরাং 19তমদের জন্য অনেক পদ থাকবে। আচ্ছা, কেবিডি শামীম হোসেন লিখছেন, এগ্রিকালচার স্কুল কতজন নিতে পারে স্যার? এটা কি 19তমতে নাকি সপ্তম গণবিজ্ঞপ্তিতে? আপনাদের উদ্দেশ্যে একটু অনুরোধ জানাবো যে আপনারা প্রশ্ন যখন করবেন তখন লিখিত ফরম্যাটে পুরোটা টু দ্য পয়েন্ট একটু লিখে দিবেন, কারণ অনেক সময় আমার বোঝার শক্তিটা একটু কম, আমি বুঝতে পারি না, এজন্যই আবদার করি যে একটু ডিসক্রিপ্টলি একটু মেসেজ করবেন বা কমেন্ট করবেন। খাদিজা খাতুন লিখছে 5,000 যারা জয়েন করেনি তারাও কিন্তু আবেদন করবে, সেই হিসেবে
16,005। এটা একটা সঠিক কথা বলেছেন, আমি আপনার সাথে একমত। এখন এই যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেই চাকরি পাওয়ার পর কিন্তু যোগদান করেনি। রিজিকের মালিক আল্লাহ, ওনাদের যে 5,000 জন যোগদান করেনি ওনারাও কিন্তু এবার আবেদন করতে পারবেন। এবং শুধু তাই না, আপনার 17তমতে যারা আছেন ইন্ডেক্সবিহীন ওনারাও কিন্তু আবেদন করতে পারবে। তারপর এখন পর্যন্ত যাদের ইন্ডেক্স হয়নি ওনারাও আবেদন করতে পারবে। তার মানে এখানে আপনার একটা ক্যালকুলেটিভ হিসেব যদি আমরা বলি তাহলে অবশ্যই 22,000 প্লাস আবেদন করবে। তাই অনেকেই হয়তো মনে করতেছেন যে এবার আবেদন করব, শূন্যপদ অনেক বেশি, ফাঁকা মাঠে গোল। না, আপনার ধারণা ভুল। যেই 5,000 জন অলরেডি সুপারিশ পেয়েছে তারা কিন্তু আপনার থেকে অনেক মার্ক বেশি পেয়েছেন এবং জাতীয় মেধাতে লিখে খুব শক্ত অবস্থানে আছেন, ভালো অবস্থানে আছেন। এবং ওনারা যে 5,000 জন একই জেলার তা না, তাই নয়, 64টি জেলার আছেন, 8টি বিভাগের আছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি থানাতে, প্রত্যেকটি উপজেলাতে আছেন। তাই আপনারা যদি সঠিকভাবে না আবেদন করেন তাহলে আপনাদের চাকরি হাতছাড়া হতেই পারে। চাকরির আবেদনটা বিভিন্ন কারণে বাতিল হতে পারে, আর বাতিল হওয়ার অর্থই হলো চাকরি পাবেন না। সাগর মণ্ডল লিখছেন 19তম সার্কুলার কবে হতে পারে? দেখেন, একটা কথাই বলবো যে এনটিআরসিকে বাধ্য করব এবার 19তম সার্কুলার দিতে। এতদিন আমরা চাপ প্রয়োগ করিনি এনটিআরসিকে, কূটনৈতিক তৎপরতা চলেছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, মানববন্ধন হয়েছে। তো এখন এনটিআরসিকে সার্কুলার দিতেই হবে, এনটিআরসির আর কিছু করার নেই। হ্যাঁ, এনটিআরসি এর সার্কুলারটা প্রকাশ করতে হবে, যেহেতু 7ম গণবিজ্ঞপ্তি হয়েছে, এতে প্রভাব পড়বে বলে আমি আসলে খুব বেশি ওই বিষয়টা নিয়ে এগোয়নি। তবে এবার গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আর কোনো বাধা নেই। এনটিআরসি এর মানে কি বলবো, এনটিআরসি এর কে ঘাড়ে ধরেই আপনার সার্কুলারটা প্রকাশ করানো হবে। এনটিআরসি কিন্তু বিশাল ঘাড়-তেড়া একটা প্রতিষ্ঠান, তো এত আমরা ঘাড়-তেড়া দেখতে চাই না। এনটিআরসি এর কাজ হচ্ছে আপনার সার্কুলার প্রকাশ করা, শিক্ষক নিয়োগ সুপারিশ করা, পরীক্ষা নেওয়া। তো এই যে 2 বছর প্লাস সার্কুলার নেই, এনটিআরসি তো এবার দিতেই হবে, কিচ্ছু করার নেই। যদি ভালোই দেয় ভালো, নয়তো যেভাবে সার্কুলার আদায় করতে হয় অতীতে আদায় করেছি সেভাবেই করবো, দ্যাটস ইট, ফাইনাল। নাদের সুলতানা লিখছে ইংলিশ স্কুল 52 মার্কস, নড়াইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাদিজা খাতুন লিখছে প্রাতিষ্ঠানিক বাধার কারণে যাদের জব হয়নি তাদের কিন্তু সবার মার্কই যথেষ্ট বেশি। হ্যাঁ, সঠিক। আচ্ছা, আপনারা যারা নিবন্ধনধারী অলরেডি রয়েছেন, কোন সাবজেক্টে আছেন একটু কমেন্ট করে জানান। রাফিয়াত তাসনিম রাফাত, স্যার একটু বলবেন প্লিজ, 17 তারিখ আবেদনের লাস্ট ডেট, ইন্ডেক্স যদি 21-22 তারিখে পড়ে তাহলে সমস্যা কী হবে? যদি আপনি গেস করেন যে 21 তারিখ 22 তারিখে আপনার ইন্ডেক্স হবে, তাহলে আপনি তার আগে আবেদন করলে আপনার আবেদনটা নিয়ে নিবে সফটওয়্যারে, সার্ভারে। ইমরান হোসেন লিখছেন মাত্র 7টা স্কুল চলে যাবে, এতে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির নাম্বার যারা পেয়েছে তারা বাদ পড়বে, আবার অনেক কম মার্ক পেয়েও চাকরি পাবে। এটা কি যৌক্তিক? ভালো মার্কস নিয়ে যদি চাকরি বঞ্চিত হয় তাহলে তাদের কি করতে হবে? আসলে এটা যৌক্তিক অযৌক্তিকের প্রশ্ন পরে, আপনাকে ভুল বোঝানো হয়েছে, আপনি ভুল বুঝেছেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণটা এখন আমার কাছে শোনেন, সাদিক পাবলিকেশন থেকে এটার বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, এই তাফসীরটা আপনি শোনেন।
প্রথমেই বলি যে 7টি যখন আবেদন করতে পারবে, হ্যাঁ এটা সঠিক, 17তম মধ্যে মাত্র 7টি আবেদন করতে পারবে। তো এই 7টি আবেদনের পরে কিন্তু ইয়েস অপশন থাকবে। হ্যাঁ, প্রথম গণবিজ্ঞপ্তিতে কিন্তু ম্যানুয়ালে আবেদন করতো, যেখানে 10-12টা করেও চাকরি হইতো একজন ক্যান্ডিডেটের, কল্পনার বাইরে, ম্যানুয়ালি ছিল তখন। তারপর ওইটা 16 সালে ছিল, 18 সালে আবার দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা সুপারিশ পেয়েছি লেকচারার পোস্টে, ইংরেজি লেকচারার হিসেবে। তখন প্রথম অটোমোশন ইন্ডেক্সধারী এবং ইন্ডেক্সবিহীন যারা আছেন সব কম্বাইন গণবিজ্ঞপ্তি হতো, অর্থাৎ সারা বাংলাদেশ, যে আসো এটা ন্যাশনাল মেরিটে এবার ফাইট হবে, যার হবে তার চাকরি হবে, যার হবে না তার হবে না, হিসাব ক্লিয়ার। নেক্সটে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো, তারপরে 21 সালে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি এসেছে, চতুর্থ হয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে 22 সালে, তারপর আবার পঞ্চম গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি এরপর একটা গণবিজ্ঞপ্তি হয়েছে, সেক্ষেত্রে একটা যৌক্তিক ব্যাপার ছিল। কিন্তু এখন আপনাকে বলি যে 7টার পরে তো আপনার ইয়েস অপশন ক্লিক করতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যেখান থেকে জেনেছেন আসলে আপনার জানাটা আরেকটু পিউরিফাই করে দিলাম। এনটিআরসি শিক্ষক নিয়োগ সমাজ স্যার চয়েস নাকি 7টি নাকি 40টি থাকবে? দেখেন, এখানে 40টা চয়েস দিলে অবশ্যই অনেক সুবিধা হতো, কারণ অনেকেই আছেন ফিমেল, দূরে চাকরি করতে চান না, মেলরাও চান না, ছেলেরাও দূরে চাকরি করা কষ্টকর। আসলে আপনাদের রিটার্ন ভাইবা নিয়ে যেভাবে মেধা যাচাই করে, সেক্ষেত্রে যে স্যালারি দেয় ও স্যালারি দিয়ে তো 5-7 দিন চলাও কষ্টকর, এই বেতনে চলা যায় এ জগতে? তো সেক্ষেত্রে দূরে যদি চাকরি করে না, আপনার 5-7 হাজার টাকা বাড়ি ভাড়ায় চলে গেলে আর কি থাকে? দিন শেষে আবেগ দিয়ে তো আর জীবন চলে না। সেক্ষেত্রে জীবন চালাতে হলে অর্থের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে 40টা চয়েস রাখলে ভালো হতো, কারণ 7টার পরে ইয়েস করে কোথায় আপনাকে দিবে? ধরুন আপনি বরিশালের মানুষ, আপনাকে দিয়ে দিল ওই পঞ্চগড়, আপনি পঞ্চগড়ের মানুষ দিয়ে দিল আপনার ওই ময়মনসিংহের মানুষ আপনাকে দিয়ে দিল খুলনায়। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে আপনার বাড়ি কক্সবাজার, আপনাকে দিয়ে দিল আবার পঞ্চগড়। তো এটা আসলে একটা কষ্টকর ব্যাপার, কিন্তু কি আর করার, আপনাদের এর জন্য বারবার বলি যে আপনারা ভালো মার্কস নিয়ে সনদ নেন, অর্থাৎ ভালো করে পড়েন। যেমন আমার জীবনে আমি যেই কলেজে পড়েছি, আমার নিজ জেলা, আমি বাড়ি থেকে চাকরি করি, মানে দিন শেষে যাই হোক আমার নিজের যে বাড়ি, আমি ওখানে ঘুমাই, এটা একটা স্যাটিসফ্যাকশন। আমার নিজ জেলাতে আমার জীবনে আসলে নতুন করে পাওয়ার আর কিছু নেই, আমার জীবনে সব অর্জন সমাপ্ত। ঠিক আছে, বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি। আর বাইরের জেলাতে অবশ্য আমিও চাকরি করেছি, কিন্তু বাইরের জেলাতে জীবন নেই, আপনি আর কলিগ তারা আপনাকে সাপ্রেস্ট করবে, আপনি খুব বেশি কিছু বলতে পারবেন না, কারণ আপনি সত্য কথা বলতে প্রবাসীর মতো থাকবেন, কুকুরের মতো থাকবেন। বলতে একটু খারাপ লাগছে, শুনতেও আরেকটু খারাপ লাগবে, কিন্তু দিন শেষে অন্যেরা ধরেন কোয়ালিফাইড আপনার থেকে কখনোই বেশি হবে না, কিন্তু আপনার উপরে প্রভুত্ব দেখাবে, শাসন করবে। তো এই জিনিসটা আপনি কখনোই মেনে নিতে পারবেন না আপনারা, কারণ কি আপনি মেধার প্রমাণ দিয়ে শিক্ষক হচ্ছেন, আর আগে শিক্ষক হতে হলে কোন প্রক্রিয়া হয়েছে তা আপনারা জানেন। যাই হোক, সেক্ষেত্রে এলাকায় চাকরি হোক এটা প্রত্যাশা করি, সেক্ষেত্রে অবশ্যই চয়েস লিস্টটা সুন্দরভাবে সাজাতে হবে। তাসলিমা পারভিন লিখছেন 19তম সার্কুলার কবে আসবে? দেখুন, সার্কুলার তো আসবেই, আপনাকে একটা ক্যালকুলেশন দেখায়, সার্কুলার তো আসবেই দ্রুত। সেক্ষেত্রে দেখেন, আপনি ধরুন সমাজবিজ্ঞানের ক্যান্ডিডেট, স্কুলে আপনার সাবজেক্ট ইতিহাস, সমাজবিজ্ঞান তথা কলেজেও ইতিহাস, তা আপনার এখানে টোটাল কয়টা পড়া লাগছে? স্কুলের সমাজবিজ্ঞান পড়া লাগবে, আবার প্রিলি পড়া লাগবে 2টা বই, আবার কলেজে পড়া লাগবে, তো এখানে 4টা বই। তো এই 4টা বই পড়ে কি আপনি 45 দিন, এনটিআরসি এর অতীতের যে বিধিমালা তা হলো যে 60 দিনের মধ্যে পরীক্ষার আয়োজন করতে হবে, এবং আমরা অতীতে দেখেছি 2 থেকে 3 মাসের মধ্যেও পরীক্ষা আয়োজন করতে। লাস্ট যিনি 17 ব্যাচ পর্যন্ত ছিলেন ওবায়দুর রহমান স্যার, এনটিআরসি এর সচিব, উনি কিন্তু খুব দ্রুত র্যাপিড গতিতে পরীক্ষাগুলো শেষ করে গেছেন। আচ্ছা, এখন সার্কুলার আসবে, পরীক্ষাও হবে, আপনি প্রস্তুতি নেন ভালো করে। আর চাকরির পরীক্ষায় ধরেন একটা
মজার ব্যাপার দেখি তা হলো যে আজ রাতে 500 এমসিকিউ পড়লেই পাস। আরে ভাই, 500 এমসিকিউ তো দূরে থাক, 5000 এমসিকিউ পড়লেই তো আপনি 80-85 পাবেন না প্রাইমারিতে। তো এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব কখনো? কখনোই সম্ভব না। আচ্ছা যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, হামিম মিয়া লিখছেন, স্যার 19তম বিষয়ভিত্তিক স্কুল বই আছে, বাংলা স্কুল বই আছে কিনা? জি আছে। এবার আসি প্রাতিষ্ঠানিক বাধার বিষয়ে। প্রাতিষ্ঠানিক বাধাটা কি? দেখেন, আমরা এখনও কোনো প্রজ্ঞাপন পাইনি যে প্রাতিষ্ঠানিক বাধা উঠে গেছে, এবং প্রাতিষ্ঠানিক বাধা যদি প্রজ্ঞাপন না হয় সেক্ষেত্রে আবেদন করলেও আপনার এমপিও পেতে সমস্যা হবে, তথা মান্থলি পেমেন্ট অর্ডার। আপনাদের আগে থেকে জানিয়ে রাখি যে এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু বেতন পান না, অনুদান পান। অনুদান পান। অনুদান আর বেতনের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আপনারা গেজেট, পরিপত্র, নিয়ম নীতি ঘেঁটে দেখবেন। ওকে, যে আমি ঠিক বললাম কি না। রাজু আহমেদ লিখছে, স্যার আমার সিরিয়াল 26, এখন দেখা গেল 7টির মধ্যে আমার হলো না। আবার এদিকে 450 সুপারিশ পাইনি, পোস্ট আবার 130, কি হবে তখন? তো কম মার্কধারীরা চাকরি পাবে, আমাদের ইয়েস অপশনে কাজ হবে না। আচ্ছা, আমি আসলে আপনার এটা বুঝতে পারিনি, আমি খুবই দুঃখিত। আপনি একটু কষ্ট করে আরেকটু ডিসক্রিপলি, মানে বর্ণনামূলকভাবে লিখবেন। সিরাজুল ইসলাম লিখছেন, রিপ্লাই দেন না কেন? আসলে অনেকগুলো কমেন্ট চেষ্টা করি, কারণ পৃথিবীতে আল্লাহ মানুষকে খুশি করতে পারেনি, আমি কি আর খুশি করতে পারি বলেন? এই দায়িত্ব বা এত বড় ক্ষমতা কি আমার আছে? সবাইকে খুশি করতে পারবো না, আর এই দায়িত্বও আমি নিয়ে কাজ করি না। ক্লিয়ার? তবে হ্যাঁ, আমার কাজ সঠিকভাবে গাইডলাইন দিয়ে মানুষকে চাকরি পাইয়ে দেওয়া। সাদিক পাবলিকেশন এদিক থেকে শিক্ষক নিবন্ধনে ডায়মন্ড। তাসলিমা পারভিন লিখছেন, স্যার নিবন্ধনের জন্য কোন বই ভালো হবে? শিক্ষক নিবন্ধনের জন্য সারা বাংলাদেশে সাদিক পাবলিকেশনে এমসিকিউ বই বের করেছে বিষয়ভিত্তিক, আর কোনো পাবলিকেশন বের করেনি। সেক্ষেত্রে ভালো মন্দের প্রশ্নই তো আসে না, কম্পেয়ারই তো হয় না, নাই তো মার্কেটে সাদিক পাবলিকেশন ছাড়া। এবার বুঝে নিয়েন। এমডি রাকিবুল ইসলাম লিখছেন, বাংলা 58 কলেজ না মাদ্রাসা দেব? ভাই, মাদ্রাসায় চাকরি করার আগে মাদ্রাসার কিছু শিক্ষকের সাথে একটু কথা বলে নেবেন। মাদ্রাসার চাকরি করার থেকে বেকার থাকা অনেক ভালো। মাদ্রাসায় চাকরি করা আসলে খুব ডিফিকাল্ট। ক্লিয়ার? মাদ্রাসার আসলে প্রতিষ্ঠান প্রধানরা ভালো হয় না, নয়তো আপনার এলাকায় যতগুলো মাদ্রাসা আছে আপনি একটু জেনে দেখবেন। আর এই যে কথাগুলো বলছি, এগুলো বাস্তবতার আলোকে, উইথ ডকুমেন্টারি। কারণ আজকে আমরা মোটামুটি অনেক শিক্ষককে পেয়েছি যারা অলরেডি চাকরি করে, ইন্ডেক্স ডিলিট করতে চায়। তো আসলে এখন আর ইন্ডেক্স ডিলিট করে আবেদন করার কোনো সময় নেই, সময় ছিল 2 মাস আগে। কানিস্ত্রী লিখছে, স্যার 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইংলিশ থেকে হাই স্কুলে রিকমেন্ডেড জয়েন করিনি, 7ম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করলে কি স্কুল পাবো? মার্চ 55, কুমিল্লা জেলা। জি, ইনশাল্লাহ পাবেন। জন আহমেদ লিখছেন, স্যার 7ম গণবিজ্ঞপ্তি থেকে সবাই নিয়োগ পেলে 19তমদের জন্য কি থাকে? 19তমদের জন্য 1 লাখ প্লাস শূন্য পদ থাকবে। লিখে নেন আজকে, ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। আর যারা নতুন এসেছেন, পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে যুক্ত থাকুন, নতুন কোনো আপডেট মিস না দিতে চাইলে। আর গণবিজ্ঞপ্তির জন্য যারা এসেছেন তারাও লাইক দিয়ে রাখুন। আমরা অনলাইন অফলাইনে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে দিব নিখুঁতভাবে। সাদিক পাবলিকেশন আবেদন করেছে, চাকরি হয়নি, এটা কখনো হয় না, এটা হতেই পারে না। কারণ সাদিক পাবলিকেশন শুধু নিজেরা সফল নয়, সাদিক পাবলিকেশন অবশ্যই সফল মানুষ তৈরি করে। গত 8-10 বছরের অভিজ্ঞতায় সাদিক পাবলিকেশন একজনের আবেদনও ভুল করেনি, নির্ভুলভাবে আবেদন করে দিয়েছে। জাকির হোসেন লিখছেন, মাদ্রাসা সাবজেক্টিভ আরবি বইগুলো কি আপনার কাছে পাওয়া যাবে?
ওটার কাজ এখনও চলমান। আমরা আসলে অ্যারাবিক লেকচারের সহকারী মৌলভীর বই তৈরি করেছিলাম। ওটা আমরা আগামী 10 তারিখ থেকে পাঠানো শুরু করবো, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে। উনিশতম পরীক্ষা কি মাসে হতে পারে? সার্কুলার দেওয়ার 45 দিনের মধ্যে পরীক্ষা আয়োজন করার ব্যবস্থা চলছে। আচ্ছা, লাইভের আমরা শেষ প্রান্তে আছি। হামিম মিয়া লিখছেন, স্যার বাংলা স্কুল বইটা নিতে চান। আচ্ছা, যারা বইটা নিতে চান বা যারা বই দেখতে চান, sadikpublication.com এই পেজের নামেই আছে ওয়েবসাইট, sadikpublication.com লিখে দিলে আপনি আপনার বিষয়ের বই আগে দেখবেন কী টাইপের তৈরি করা, দেখার পরে আপনি অর্ডার করবেন। তার আগে অর্ডার না করাই উত্তম। এমসিকিউ বেস্ট পুরোটা। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? একটু কঠিন কঠিন প্রশ্ন করেন, আমরা মোটামুটি লাইভের শেষ প্রান্তে। পায়াস সুজন রায়, স্যার আমার মার্ক কম আছে 48, সহকারী শিক্ষক ইংরেজি, আমি কি করব? আবেদন করবেন। জসিম জামাল লিখছেন, ইন্ডেক্স নেই কিন্তু জয়নিং স্ট্যাটাস ইয়েস কি ম্যাটার করে সুপারিশ পাওয়ার জন্য? আপনি যোগদানের পরে ইয়েস করেন, নো করেন, কোনো সমস্যা নেই, ইন্ডেক্স না থাকলেই হইল। ক্লিয়ার? কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কি জানেন, প্র্যাকটিক্যালি অনেকেই চাকরি করে বাস্তব অভিজ্ঞতার আলোকে। ইন্ডেক্স আছে তো ও আবেদন করেছে, আবেদন করার পরে আবারও চাকরি পেয়েছে, ওই চাকরিতে যোগদান করেছে, তখন এই ইন্ডেক্সটা ডিলিট করে ফেলেছে। এনটিআরসির যে সার্ভার বা টেলিটকের যে সফটওয়্যার, তা এতটা নিখুঁত নয়, এর মাঝে কিছু কাবজাব আছে। কাবজাব, হোয়াট ইজ কাবজাব? কাবজাব হচ্ছে এখানে একটু ঝামেলাপূর্ণ, ত্রুটিপূর্ণ। কেবিডি শামীম হোসেন লিখছে, অ্যাপ্লাই করার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করব স্যার? অলরেডি আমরা অবশ্য সিরিয়াল নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য, আমার বাসায় আবেদন করা হয়, অর্থাৎ সরাসরি বসে থেকে আমি নিজ হাতে আবেদন করে দিই। এখানে ভুল হলে সম্পূর্ণ দায়ভার আমার, কিন্তু কখনো ভুল হয় না আর কখনো ভুল হবেও না, এই বিষয়ে এতটা নিখুঁত, কারণ আমরা প্রচুর সময় না আবেদন করি, 3-4 ঘন্টা 5 ঘন্টা, এজন্য কোনো ভুল হয় না। আপনারা যখনই দেখবেন আবেদন করবেন, আবেদন করার পর সাবমিট করবেন, এলোমেলো হয়ে গেছে চয়েস, একটা ম্যাজিকের মতো, যে কি হলো এটা, হয়তো কেউ করে দিল না, আসলে সেট আপটাও এরকম। আচ্ছা, রাজু আহমেদ লিখছে, স্যার আমাদের পদ মাত্র 130টা, এখন রয়েছে 40-400। আচ্ছা, আপনারা কেউ স্যারটা লিখবেন না এত, হ্যাঁ? আসলে আমার সামনে যারা প্রশংসা করে আমি খুব বিরক্ত হই, আর এত স্যারটার এটা লেখালেখি দেখলেও আসলে আপনাদেরই আমার সময় নষ্ট হবে, মানে দুজনেই সময় নষ্ট হবে। এত স্যার শব্দ আমাকে বলেন, সমস্যা না, আপনার শুধু সমস্যার কথা বলেন। আমার সিরিয়াল 26টা, দুঃখিত। আমি যদি 7টি চয়েসের মধ্যে জব না পাই, আবার ইয়েস অপশন চালু রাখলাম, মাত্র 130টি পদে যদি কম মার্ক ধরে আবেদন করে, তাহলে আমার কি ইয়েস অপশন কাজ করবে? এটাই তো আবেদনের একটা সিক্রেট। যাক, এটা সাক্ষাতে জেনে নিয়েন আপনি, সব সিক্রেট তো আর লাইভে বলে দেওয়া যাবে না। পায়াস সুজন রয় লিখছেন, কত টাকা করে নিচ্ছেন একটু জানাবেন, নাম্বারটা দিবেন। আচ্ছা দেখেন, এবার যেহেতু 7টা আবেদন, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মানে এখনও সিদ্ধান্ত নিইনি, তবে খুবই সীমিত। এর আগে আমরা 1000 করে টাকা নিয়েছি, কিন্তু নিখুঁতভাবে আবেদন করে দিয়েছি। ওই 1000 টাকা নিয়ে অনেকেই চিল্লাপাল্লা করেছে, অনেকে অনেক কথা বলেছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা কখনো মানুষকে ফলো করতে যাইনি এবং কখনো মানুষের সমালোচনা দেখি না। কে কী বললো এটা বলবেই, সমালোচক আপনার আমার সবার থাকবে। মানুষ কি বললো এটাই যদি কান দিই, তাহলে জগতের সব শান্তি নষ্ট হয়ে যাবে, সব অর্জন বৃথা হয়ে যাবে। পৃথিবীর সব থেকে বড় অর্জন হচ্ছে মানুষ আপনাকে কে কী বললো এইটা আমলে না নেওয়া, নিজের গতিতে ভালো কাজ করে যাওয়া। আচ্ছা, এবার আমরা ভাবছি যে 500 টাকা করে নিব, তবে আমরা দেখবো আরও
কম নেওয়া যায় কি না এই বিষয়টা নিয়ে আমি কালকে ফাইনাল সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, কারণ এখানে টাকা তো সব কিছু না, কারণ দোয়ারও তো একটা ব্যাপার আছে। ইয়াসিন লিখছেন সবাই আমার আইডিতে ফলো দিয়ে আসেন, যান সবাই আইডিতে ফলো দিয়ে আসেন, দ্রুত ইয়াসিন ভাইয়ের আইডিতে ফলো দিয়ে আসেন। তো কি লাভ? না না, এটা বেশি হয়ে যাচ্ছে। আপনাকে আপনাকে আরেকবার যদি আপনি কমেন্ট করেন এই আইডি ফলো, তাহলে আপনাকে ব্যান করে দিব। আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে কাজ করি, বিশেষ করে এখানে যারা আছেন ওনারা শিক্ষিত মানুষ, ওনাদের সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে। এখানে আইডিতে ফলো লাইক এইসব পরের হিসাবে এসব করতে আসবেন না প্লিজ, অনুরোধ করছি। সুলতান আনিকা লিখছে ইংরেজি প্রভাষক পদে 62 মার্কে ফরিদপুর জেলা থেকে আবেদন করতে চাই। ইনশাল্লাহ ঠিক আছে নিগার সুলতান আপু, সম্ভবত আপনি আমাদের পেইড ব্যাচে ছিলেন এবং আপনি অলরেডি একটা চাকরি করেন, আমি যতদূর আমার মনে পড়ছে আপনার আইডিটা দেখে। খুব কেয়ারফুল গণবিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে, জীবন খুব সিস্টেমেটিক, বদলি কিন্তু এখনও চালু হয়নি। হ্যাঁ, একসময় চালু হয়ে যাবে, কিন্তু বাইরের পরিবেশে আপনাকে 2টা বছর থাকতে হবে। জীবনে মানুষ বাঁচেই কয় বছর? যদি 2টা বছর 5টা বছর বাইরের জীবনে যদি জেলাতে কেটে যায়। রুবেল জর্দা লিখছে ইতিহাস প্রভাষক 62 মাগুরা জেলা। ইতিহাস, হ্যাঁ। দেখেন আপনাদের আরেকটু সতর্ক করে দিই, এবার যদি এই গণবিজ্ঞপ্তিতে চাকরিটা না পান তাহলে কিন্তু আপনাদের এই গণবিজ্ঞপ্তি আর আসবে না। যদি 19তম শিক্ষক নিবন্ধনে সরাসরি কোনো কারণে করে দেয় তাহলে আপনার যে সনদ, এই সনদটা আর কখনোই কাজে লাগবে না। সো বি কেয়ারফুল। আচ্ছা, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট রাখি, যেহেতু আমরা প্রতিনিয়ত অনেক কল বা SMS পাই, তো এই গণবিজ্ঞপ্তি সংক্রান্ত আপনারা একটু শেয়ার দিয়ে দেন, যাতে অনেকেই জানতে পারে যে সাদিক পাবলিকেশন আজকে লাইভ এসেছিল এবং গণবিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার অনেক বিষয় আলোচনা করেছে। এটা একটু শেয়ার দিয়ে দেন, যারা ভালো মন এবং সরল মানুষ আছেন তারা একটু শেয়ার দিয়ে দেন। মোহাম্মদ আলামিন লিখছেন প্রাতিষ্ঠানিক বাধা থাকবে নাকি উঠাই দিয়েছে? আসলে এখনও পর্যন্ত উঠানোর কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি, তাই যেহেতু ডকুমেন্টারি আমরা পাইনি সেক্ষেত্রে আমরা বলতে পারবো না উঠিয়ে দিয়েছে, তবে এটা জটিল একটা ব্যাপার। এমডি ফয়সাল খান লিখছেন স্যার স্কুল পর্যায়ে ব্যবসায় শিক্ষা নিবন্ধন বই কি বের হয়েছে? জি, এটা গত সপ্তাহে বের হয়েছে এবং অলরেডি এটা 171 জন কিনেছে। sadikpublication.com এখানে আপনার বইটি PDF ডেমো দেওয়া আছে সকল সাবজেক্টের। আপনারা যারা ডেমো দেখতে চান MCQ, এই যে sadikpublication.com এখানে গিয়ে ফ্রি একটু পড়ে আসুন, আপনারা প্রচুর পরিমাণে ফ্রি পড়ে আসুন। আচ্ছা, এবার এই বই পড়ে হাজার হাজার শিক্ষক হবে। প্রতিষ্ঠানিক বাধা উঠিয়ে দিবে, কবে উঠিয়ে দিবে? গণবিজ্ঞপ্তি দিয়ে দিল। আচ্ছা, NTRC শিক্ষক নিয়োগ সমাজ আপনাকে অনেক ধন্যবাদ। বাশার খান লিখছে স্কুল পর্যায়ে বাংলা বের হয়েছে। জি, আমাদের মাসুদ পারভেজ স্যার আছেন বাংলা ফ্যাকাল্টিতে, সাদিক পাবলিকেশনের সহকারী শিক্ষক, ওনার হাত ধরে বাংলা সহকারী শিক্ষক বই প্রকাশ হয়েছে। শুধু বাংলা সহকারী শিক্ষক নয়, কলেজ বাংলাও প্রকাশ হয়েছে। সবাই ইনবক্স করবেন, হ্যাঁ। আপনাদের আসলে স্যার ম্যাথ বইটা একটু দেখান। আমি আসলে বইটা নিইনি, সাদিক পাবলিকেশন ওয়েবসাইটে গেলেই তো আপনারা সব পেয়ে যাবেন, ওখানে একটু কষ্ট করে চলে যান।
সুলতানা লিখেছেন লিখছেন কীভাবে প্রতিষ্ঠান সাজানো উচিত। প্রতিষ্ঠান সাজাতে হলে সর্বপ্রথম আপনি যে বিষয়টা মাথায় রাখবেন তা হলো আপনি ফরিদপুর জেলার, তাহলে ফরিদপুর জেলার যেই অঞ্চলে আপনি চাকরি করতে চান বা আপনার পছন্দ কোন জেলায়, আপনি কোথায় চাকরি করলে সুখী হবেন, হতে পারে সেটা আপনার প্রিয় হাজব্যান্ডের প্রিয় মানুষের এলাকায় বা আপনার নিজের বাবার বাড়ির এলাকায়, ওইটা চয়েস দিবেন এবং আশপাশে এইভাবে মার্ক করবেন ম্যাপিংয়ে, যে এই থানার পর ওই থানা, ওই থানার পর ওই থানা, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এভাবে আপনি 7টা চয়েস দেওয়ার পর ইয়েস বাটন দিয়ে দিবেন। যদি আপনারা কেউ 7টার মধ্যে চাকরি না করতে চান, যে এই 7টার বাইরে চাকরি হলে চাকরিটা করব না, তাহলে আমি বলবো যে ইয়েস বাটন দেওয়ার দরকার নেই। অযথা আপনি যেহেতু চাকরি করবেন না, তাহলে কেন ইয়েস বাটন দিবেন? আপনারা চেষ্টা করবেন যে কারো অপেক্ষাকৃত কম মার্ক আছে, তিনি যেন চাকরিটা পেয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটা পদ নষ্ট করে কী লাভ পাবেন বলেন? ভাব নেওয়ার তো কিছু নেই, তাই না? যে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, এই সেই, আমি যোগদান করিনি। ওর থেকে ভালো একজন রিজিক পেলে। আচ্ছা, যাই হোক, শেয়ার দিয়ে দিন যারা সরল মনের আছেন, ভালো মনের আছেন, কারণ আমরা অনেক SMS কল পাই তো। মোহাম্মদ আলামিন লিখছে সনদের আছে কারিগরি, আমি কি জেনারেলে যেতে পারবো? শোনেন, আমি বলি, আপনার চাকরিটা যখন পাবেন তখন এমপিও তো সাবমিট করতে হবে, তাই না? এমপিও যখন সাবমিট করবেন তখন আপনার ডিডি বা জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ফাইলটা রিজেক্ট করে ফেলবে। যদি প্রজ্ঞাপন হয় তাহলে আপনি যেতে পারবেন, আর যদি না হয় তাহলে লাইন নেই। ভিভিন দেয়ার জো লিখছেন স্যার সামাজিক বিজ্ঞান 54, আমার কি কোনো সম্ভাবনা আছে কি? সম্ভাবনা সব ক্ষেত্রেই দেখি আমি। ভালোভাবে আবেদনটা সাজিয়ে ফেলেন, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। মোহাম্মদ জুম্মান মিয়া, প্রভাষক বাংলা বই বের হয়েছে 19তম। অলরেডি প্রভাষক বাংলা গত মাসে প্রকাশ হয়েছে এবং ওটা কয়েক শত পাঠক নিয়েছে। মোহাম্মদ রমজান লিখছে 19তম কখন দিবে? এই একটা কমন প্রশ্ন। দেখেন, 19তমটা দিবে তো, কোনো একদিন দিবে, কোনো একদিন পরীক্ষা হবে, প্রস্তুতি নিতে থাকেন ভালো করে। আচ্ছা, দ্রুত কমেন্ট করে ফেলুন। যেই সকল অডিয়েন্স বা পাঠক এখনো পর্যন্ত রিপ্লাই পাননি, মোহাম্মদ হেলাল মাহমুদ লিখছে বায়োলজি সম্পর্কে কিছু বলেন। শোনেন, কলেজ লেভেলে উদ্ভিদবিদ্যা তথা বোটানি এবং প্রাণীবিদ্যা তথা জুওলজি, এই দুইটি সাবজেক্ট আলাদা আলাদা, কিন্তু এই দুটি সাবজেক্ট সমন্বয় করা হয়েছে। সমন্বয় করে যে সাবজেক্টের নাম, তার নাম জীববিজ্ঞান বা বায়োলজি। স্কুল লেভেলে সায়েন্সের একটি সাবজেক্ট, বিজ্ঞানের। এনটিআরসি শিক্ষক সমাজ লিখছে 7টি চয়েস আবেদন খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, অবশ্যই ক্রিটিক্যাল, দিন যাবে সব কিছুই ক্রিটিক্যাল হবে। ট্রেড ইনস্ট্রাক্টর সম্পর্কে বলেন, কোনটা ট্রেড ইনস্ট্রাক্টর সেটাও তো বলতে হবে। আচ্ছা, তবে একটা বিষয় আপনাকে একটু এনশিওর করে রাখি, যে সমতার একটা বিধান করেছিল, তাই না? এই সমতার বিধান যেহেতু করেছে, সেক্ষেত্রে আমরা আবেদন করার সময় জানতে পারবো বা বুঝতে পারবো ক্লিয়ারলি যে হ্যাঁ, এটা আবেদন হবে কি হবে না। ক্লিয়ার? তবে রিস্ক না নেওয়াই উত্তম। জীবনে বর্তমানে এমন একটা কঠিন সময় এসেছে যেখানে রিস্ক নেওয়াই সব থেকে বড় রিস্ক। নূর আলম লিখছে স্যার আসসালামু আলাইকুম, আমি স্কুলে কর্মরত ইংরেজি শিক্ষক, আমার পদটি সমপদ নয়, আমি কি এবার স্কুলে আবেদন করতে পারবো?
ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি হচ্ছে একটা মাইন্ড করিয়েন না যে শিক্ষকের নিচে যে ক্লারিক্যাল পোস্ট থাকে, ওই ক্লারিক্যাল পোস্টে আছেন, এটা আমরা বুঝছি। তো আপনি যদি স্কুলের সনদ অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সাখাওয়াত হোসেন লিখছেন ট্রেড ইন্সট্রাক্টর সম্পর্কে বলেন। ড্রেস মেকিংয়ে পাশ করলেই চাকরি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা অলরেডি 36,000-এর পরিবার হয়ে গেছি। যারা শেয়ার দিয়েছেন তাদের যেন নিজ এলাকায় জব হয়ে যায়, এই প্রত্যাশা রাখি, দোয়া রাখি। আর যারা আবেদন করতে চান নিখুঁতভাবে, ঠিক আছে, তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারে টেক্সট করে রাখবেন, কল দেওয়ার দরকার নেই। আমরা আপনাকে শিডিউল দিয়ে দিব, ওই শিডিউল অনুযায়ী আসবেন। নিখুঁতভাবে আবেদন করে দেওয়ার দায়িত্ব সাদিক পাবলিকেশনের দায়িত্ব। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।